সকালবেলা ঘুম থেকে উঠে উঠোন ঘরটা ঝাড় দিয়ে দেখো চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে। আর এগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড়, একটু একটু ভিজে ছিল আর অনেকটা জামা কাপড়, তো সেই জন্য আর বাড়ির মধ্যে মেললাম না, তাই এখানে মেলার জন্য নিয়ে চলে এসেছি। আর দেখো গুড্ডি সোনা কিন্তু আমার সঙ্গে চলে এসেছে, আর ও কিন্তু একটা একটা করে জামা কাপড় মেলে দিচ্ছে আমার সঙ্গে। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আশীর্বাদ আর ভালোবাসায়, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমার এই ব্লগটা যে যেখান থেকেই দেখছো না কেন, জানি আজকে ভালোবাসা জানি আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। তো জামা কাপড়গুলো তো আমার মেলা প্রায় শেষ হয়ে গেল, আর জামা কাপড়গুলো মেলে এখন বাড়ি চলে যাব। আর দেখো বাড়ি এসে আমি থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে। আর অনেকটাই থালা বাসন হয়েছে, আর হাঁড়িটা না একটু কালি পড়ে গেছিলো, সেই জন্য বালি দিয়ে ঘষে ঘষে কালিগুলোকে তুলে নিচ্ছি আর হাঁড়িটাকে আগে মেজে নিচ্ছি। আর আমার এতটা পরিমাণে ঠান্ডা লাগছে, সেই জন্য কিন্তু সোয়েটারটা আমার গায়ে দিতেই হলো, চাদর গায়ে দিয়েও হচ্ছিল না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। সেই জন্যেই মোটা সোয়েটারটা গায়ে দিয়ে নিলাম। তা এখন একটু বেশ ঠান্ডা কম লাগছে। আর চাদর গায়ে দিয়ে না সবসময় কাজকর্ম করা যায় না, খুব বিরক্ত লাগে। সোয়েটার গায়ে দিয়ে তাও তো করা যায়, চাদর এদিকে ওদিকে ঝুলে পড়ে, ভালো লাগে না। সেই জন্য আজকে আর চাদর গায়ে দিইনি, সোয়েটারটা পরে নিয়েছি। তাই দেখো বন্ধুরা, আমার কিন্তু থালা বাসনগুলো সব মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটা একটা করে থালা বাসনগুলো সব ধুয়ে নেব। আর তোমরা হয়তো ভাবতে পারো প্রত্যেক দিন একই রকম জিনিস দেখায়, কি করব বলো? আমি সারাদিন যা করি তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করি। তা চলো, আমার থালা বাসনগুলো ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর গামলায় যেটুকু জল ছিল আমি কলপারে ঢেলে দিয়ে পরিষ্কার করে দিলাম। ওদিকে আমার থালা বাসনগুলো তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে চলে এসেছি দেখো আমি ঘরে বিছানাটা তুলতে। আর মশারির দুপাশটা তো খুলে নিয়েছি, দুপাশে খুলে নিয়ে একদম জানলার ওখানে গুজে রেখে দিয়েছি। আর তোমরা তো জানো ওই জানলাটা আমরা কখনোই খুলি না, কারণ ওদিকে খুললে না প্রচণ্ড মশা লাগে, সেই জন্য ওই জানলাটা আর খোলা হয় না। আর এখন আমি এদিকে জানলাটা খুলে দিচ্ছি, দুটো জানলা, আর পর্দাটাকে তুলে দিয়েছি। আর কম্বলটা এখন সুন্দর করে ভাঁজ করে নেব। আর কম্বলটায় আগে একটা কভার ছিল, সেটা হচ্ছে সাদা বলে মা সেটাকে চেঞ্জ করে আবার অন্য একটা কভার দিয়েছে, কারণ সাদা কভার অনেকটা নোংরা হয়, সেই জন্য বারবার ধুতে হবে, সেই জন্য পাল্টে দিয়েছে। আর ওদিকে কম্বলটা তো গুছিয়ে রেখে আমার বালিশগুলো সব গোছানো হয়ে গেল, আর পাশ বালিশটা জানলার পাশেই রেখে দিই। আর দেখো গুড্ডুকে অয়েল ক্লথটা পেতে দিই, কারণ ও এখনও টয়লেট করে না, কিন্তু ওর না খুব শখ হয় ওটা পেতে শোবে, তাই প্রত্যেক দিন রাত্রেবেলা ওকে ওটা পেতেই দিতে হবে। তাই কদিন ধরে ওই করছে, সরিয়ে ফেললে না আবার কান্নাকাটি করে। তা বাচ্চা মানুষ যা ভালো মনে করে তাই করে। তা ওদিকে তো আমার সব কিছু গোছানো হয়ে গেল। বিছানা ঝাড়া ঝাড়ুটা দিয়ে আমি বিছানাটা এখন টান টান করে ঝেড়ে নেব। আর দেখো বারবার শুধু হাত পাল্টাচ্ছি, কারণ এক হাতে ব্যথা করলে আবার অন্য হাতটা দিয়ে করে নিচ্ছি। আর এদিকে দেখো কত ব্যাগপত্র ড্রাম রয়েছে, আর এই ড্রামগুলোর মধ্যে একটায় আটা একটায় চাল, আর এই আমরা যাওয়া আসা করি সেই ব্যাগগুলো ওখানে রয়েছে। তা ওদিকে তো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, বিছানাটা গুছিয়ে দেখো বাইরে চলে এসেছি, আর কত সুন্দর রোদ উঠে গেছে। এখন আমি বারান্দার ওই তিরপলটা দুধারে বেঁধে দিলাম, আর হচ্ছে তোমার পর্দাটা তুলে দিলাম। আর দেখো বিরাসে এখন আমি কলগেটটা নিয়ে নিলাম দাঁতটা মাজার জন্য। আমার দাঁত মাজা মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর গুড্ডুকেও তো দাঁত মুখ ধুয়ে দিয়েছিলাম। আর গুড্ডু দেখো ওখানে বসে বসে মিষ্টি খাচ্ছে, আমি যখন ওর জন্য খাবার রান্না করছিলাম ও মিষ্টি নেওয়ার জন্য বায়না করছিল, তাই ওকে 2 টুকরো মিষ্টি দিয়েছি, আর ও দেখো এখন মিষ্টিটা খাচ্ছে। আর আমাদের জন্য চা করে নিয়ে চলে এসেছি, এখন রোদে বসে বসে চা মুড়ি খাবো। আর এই শীতের দিনে রোদে বসে থাকতে খুব ভালো লাগে, একদম মিষ্টি মিষ্টি রোদ, কি বলবো তোমাদের। তা গুড্ডু সোনা দেখো একটু রাগ হয়েছে, রাগ হয়ে ওদিকে গিয়ে বসে রইলো। আর এদিকে আমরা এখন চা মুড়িটা খেয়ে নেব, মাকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি। আর এখন চা মুড়িটা খেয়ে আবার রান্না করতে চলে যাব। তাই চলো এখন আমরা রোদে বসে চা মুড়িটা খেয়ে নিই, আর গুড্ডুকেও একটু খাইয়ে নিই। আর এদিকে দেখো আমি রান্না করতে চলে এসেছি, আর আজকে রান্না করব সোয়াবিন। আমার হাতে দেখছি 2টো সোয়াবিনের প্যাকেট, কারণ আগে একদিন সোয়াবিন রান্না করেছিলাম, ওর থেকে না কিছুটা রেখে দিয়েছিলাম, তাই সেইটা দিয়ে দিলাম। আর আজকে আবার যখন নতুন প্যাকেট খুললাম সেটা থেকে অল্প কিছু দিয়ে দিলে হয়ে গেল, আর বাকিটা কিন্তু রেখে দিলাম। আর দেখছো ওগুলো হচ্ছে লাল লাল বকফুল,
আর ওই একটা পিসি বাড়ি থেকে দিয়েছিল, তাই ওই বকফুলগুলো ভাজা হবে। আর এদিকে সোয়াবিনের তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই বকফুলগুলো না আমি বেসন দিয়ে ভাজা করব। কারণ বকফুলগুলো পুরো ফুটে গেছিলো, তো সেই জন্য আমি ছোট ছোট করে কেটে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। আর ওগুলো না আতপ চালের গুঁড়ো দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে। আর আতপ চালের গুঁড়োটা ছিল না বলে সেই জন্য আমি বেসন দিয়ে ভাজা করে নেব। আর এদিকে দেখো কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে আর ওটা না ভালো করে মেখে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে, আর অন্য কিছু ওর সঙ্গে দিইনি। তা সে বড়া যেইভাবে ভাজে সেইভাবে আমি একটু একটু করে দিয়ে ওটাকে ভেজে নেব। তা কড়াইতে সব দিয়ে দিচ্ছিলাম, আর অল্প তেল ছিল দেখে আমি কড়াইটা একটু ঘুরিয়ে দিলাম। তা চলো বড়াগুলো ভেজে নেওয়া যাক। তা ওদিকে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করার পর যেসব বাসনগুলো থাকে সেগুলো নিয়ে আমি চলে এসেছি। আর দেখো কোটোর সার্ফটা শেষ হয়ে গেছিলো, তাই একটু সার্ফ ঢেলে নিলাম। আর রান্না হওয়া মাত্র গুড্ডুকে খাইয়ে দিয়েছি। গুড্ডুকে খাওয়ানোর পরে মা ওকে চান করিয়ে দিয়েছে আর ঘুমও পাড়িয়ে দিয়েছে। তা আমি ভাবলাম এই সুযোগে বাসনগুলো মেজে আমি চান করে নেব। তা বাসনগুলো এখন ঝটপট করে মেজে নিচ্ছি। বাসনগুলো তো আমার মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দেখো গুড্ডুর খাবারের বাটিটা রয়েছে, এখন গুড্ডুর খাবারের বাটিটা আমি মেজে নেব। আর গামলায় তো প্রত্যেক দিন দেখো তোমরা জল ভরে নিই। কারণ এক হাত দিয়ে কল চাপতে চাপতে না আমার এমনি হাতে ব্যথা ব্যথা লাগে, তারপরে তাড়াতাড়ি হয়ও না, প্রচণ্ড দেরি হয়ে যায় আর কষ্টও হয়। সেই জন্যে গামলায় জলটা ভরে নিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তা এখন আমি বাসনগুলো সব ধুয়ে নেব। তাই চলো বাসনগুলো ধুয়ে আমি এখন চানটা করে নেব। তা বাসনগুলো মেজে দেখো আমি চান টান হয়ে রেডি হয়ে গেছে, আর এখন মাথাটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নেব। তা বন্ধুরা দেখো আমার তো রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না করে থালা বাসন ধুয়ে নিয়েছি। তারপর তোমার গুড্ডুকে মা চান করিয়ে দিল আর আমি চান করে চলে এসেছি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমি রেডি হয়ে দেখো ভাত খেতে বসেছি। আর আজকে তো রান্না হয়েছে সোয়াবিনের তরকারি, আর সে তোমরা তো দেখলে বকফুল বেসন দিয়ে বড়া করেছি। আজকে তেমন কিছু রান্না করিনি। তা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তা খাওয়া দাওয়া করে আর বাসন কোসন সব মেজে ঘষে দেখো আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। আর উঠোনটা কত নোংরা হয়েছে, কারণ এখন তো শীতের দিন, গাছের সব পাতা ঝরে যাবে। আর প্রত্যেক দিন সকাল বিকালে এখন নোংরা হবে এরকম। আর দিন যাবে আরও বেশি বেশি পাতা পড়বে, গাছের তো সব পাতা ঝরে যাবে। তা চলো বন্ধুরা ঝটপট করে কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিই। উঠোনটা ঝাড়ু দিয়ে দেখো আমি চলে এসেছি নারকেল তেলের শিশি নিয়ে। মাথাটা অনেক দিন ঘষা হয়েছিল আর তেলটা না একটু নেওয়ার সময় পাচ্ছিলাম না, তেলও না অল্প ছিল, সেই জন্য আর নেওয়া হয়নি। আজকে না আর ভালো লাগছে না, চুলগুলো না কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে, তাই যেটুকু ছিল বোতলে চেপে চেপে আমি নিয়ে নিচ্ছি। মার তো প্রত্যেক দিন তেল লাগে, সেই জন্য আর আমি নিই না, তাই ভাবলাম আমি আজকে নিয়ে নিই, তারপরে পরে এনে দেবো। তা দেখো আমি ওদিকে মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি, আর কতটা কষ্ট হচ্ছে চুলগুলো আঁচড়ানোর জন্য। আর মা দেখো আমার পাশে বসে রয়েছে। চুলটা আঁচড়িয়ে চুলগুলো বেঁধে দেখো আমি জামা কাপড়গুলো নিতে চলে এসেছি মাঠের দিকে। আর এখনও রোদ আছে, আর ওই যে দেখছো দুটো জামা কাপড়, ওই দুটো না এখনও শুকনো হয়নি, তাই ওগুলো আর নেব না। তা যেগুলো শুকনো হয়েছিল সেগুলো সব গামলায় ভরে নিচ্ছি। আর এই দুটোকে পাশাপাশি মেলে দিচ্ছি, নেওয়ার সময় খুবই সুবিধে হবে। তা আমার তো সব জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, তাই চলো এবার গামলাটা ধরে নিয়ে বাড়ির দিকে যায়। তো দেখো উনুনের পরে না একটাও জ্বালানি ছিল না, তা জ্বালানিগুলো কাটার জন্য বসে গেছি। আর ওই ফুলগুলো না কেটে নিলে সুবিধে হয়, কারণ ওগুলো শুদ্ধ না উনুনের মধ্যে ঢোকানো যায় না। আর ওই লাঠিগুলো মতো ছোট ছোট করে কেটে নিচ্ছি। তাই চলো এগুলো আমি এখন কেটে নিই। আজকে তো আমাদের একটা জন্মদিনের নেমন্তন্ন আছে, সেখানে আবার যেতে হবে, মানে পাশে। আর গুড্ডু সোনার ওটা কে হয়, আমারই বা কে হয়, সেটা আজকে তোমাদেরকে সব কিছু বলবো। আর এর আগের ভিডিওতে তুমি ওদেরকে দেখেছো, চিনতে পারবে দেখলে পরে। তা চলো আমরা ঝটপট করে জ্বালানিগুলো গুছিয়ে তারপরে ওদিকে আবার যাই হোক একটু রেডি হতে হবে, গুড্ডু সোনাকে একটু রেডি করাতে হবে, তারপরে তো জন্মদিনের নেমন্তন্নের বাড়িতে যেতে হবে। তাই দেখো আমরা কিন্তু চলে এসেছি গুড্ডু সোনাকে রেডি করে। আর গুড্ডু সোনা পাঞ্জাবি পরার জন্য কিন্তু খুব ব্যস্ত হয়ে উঠেছিল, তাই ওকে আজকে অন্য একটা পাঞ্জাবি পরিয়ে দিলাম। এখানে গুড্ডু সোনার একটা দিদিভাই সব কিছু রেডি করছে, আর এখনও কিছু সেই রকমভাবে রেডি হয়ে ওঠেনি। তা দেখো সব বাচ্চা কাচ্চা তো চলে এসেছে, আর গুড্ডু সোনাও কিন্তু চুপটি করে বসে রয়েছে যার জন্মদিন তার পাশে। আজকে যার জন্মদিনে এসেছি এটা গুড্ডু সোনার একটা বোন হয়, আমার ভাইয়ের মেয়ে হয়। এদিকে দেখো সব তো রেডি হয়ে গেছে। আর ও যখন মোমবাতি নেভাচ্ছিল, গুড্ডু সোনাও কিন্তু মোমবাতি নেভাচ্ছিল। আর ওর জন্মদিনে ও কিন্তু ভীষণ খুশি, তা কেকটা সামনে দিয়ে দিয়েছে। আর দেখো ও কেমন করছে, ওর আনন্দটা সবাই উপভোগ করছে। আর ওর আনন্দ দেখে না সবাই
ও যে কতটা খুশি হয়েছে আর ওর খুশি দেখে আমার মনটা ভরে গেছে। তা দেখো কেকটা কিন্তু কাটা হয়ে গেছে আর সবাইকে একটু একটু খাইয়ে দিল। আর চলো এবার হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই। আর জন্মদিন কিন্তু খুব বড় করে না, একদমই ছোট্ট করে, কাউকে তেমনই বলেনি, পাশের একটা দুটো বাচ্চা আর পাশের বাড়ির বৌদিদের আর আমাদেরকে বলেছে। তা দেখো লুচি আর ছোলার ডাল দিয়ে দিয়েছে, ওটা তো খাওয়া হয়ে গেছে, আর এখন দিয়ে দিয়েছে পায়েস। আর হচ্ছে কেকটা তো আগেই খাওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমরা তো গেছিলাম জন্মদিনে আর খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখন অনেকটা রাত হয়ে গেছে। চলো ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা সবাইকে।